কে ধরো 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 ধরো। জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। আমার 52টা ইন্টারভিউ হয়ে গেছে, এইটা নিয়ে আমার 53তম ইন্টারভিউ। হে ভগবান, আমার প্রতি কৃপা করো, আমি যেন এই ইন্টারভিউটাতে সাকসেসফুল হতে পারি। এবারেও যদি আমার চাকরিটা না হয় তাহলে আমাকে অন্য কোনো কাজের ব্যবস্থা নিতে হবে। ফাইলটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি বাঁধি জুতোগুলো, যেতে হবে, মনে হচ্ছে দেরি হয়ে গেল। সাইকেলেই যেতে হবে, গাড়ি তো আর নেই। দেখি সাইকেলটা কেমন আছে। মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। হ্যাঁ, সত্যিই তো পাংচার হয়ে গেছে। বাস, কি করি এখন? তো আর কিছু করার নেই, আমাকে হেঁটেই যেতে হবে। আর ভেবেচিন্তে কোনো লাভ নাই, তাহলে হেঁটেই যায়। মেঘলা আকাশ, ছাতা নিয়েই বেরালাম। দেখি ঠায় পাশে কোথাও যদি একটা টোটো পায় ভালো হয়, অনেক তো দেরি হয়ে গেল। অনেকটা পথ এলাম, একটাও টোটো দেখতে পেলাম না। দেখি আর একটু এগিয়ে। হ্যাঁ, মনে হচ্ছে একটা টোটো আসছে। ও টোটো, ও টোটো, এইদিকে এইদিকে। ও টোটো, ও টোটো, এইদিকে এসো, এইদিকে এইদিকে। ও টোটো, এইদিকে এইদিকে এসো, এইদিকে এইদিকে এইদিকে। ও টোটো, এইদিকে এসো। যাচ্ছি। কোথায় যাবে? বেঙ্গল ডিফেন্স একাডেমি যাব। চাপুন। কত ভাড়া? কত ভাড়া? 20 টাকা। 20 টাকা? দেখি কত আছে। ও, মাত্র 20 টাকা? সেই তো। এইটা টিফিন খাবো না টোটো ভাড়া দেবো? সেই তো, কি করি? তাহলে হেঁটেই যাই, হেঁটেই চলে যাব। টোটোই যাবো কি না। দাদা, যাবে কি যাবেন নাই? ঠিক আছে, আপনি যান, আমি হেঁটেই চলে যাব।
আস্তে 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 আস্তে। কি লাগলো মা গো, কি লাগলো কি লাগলো মা গো, কি লাগলো কি লাগলো। কে কে অ্যাক্সিডেন্ট করে চলে গেল? কে কে কে? ধরো 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 ধরো। কে অ্যাক্সিডেন্ট করে চলে গেল? ধরো ওকে, ধরো ধরো ধরো। বিরাট যন্ত্রণা। বিরাট যন্ত্রণা। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? কোথায়? পায়ে লেগেছে? পায়ে পায়ে? তাই তো দেখছি পায়ে রক্ত। ইস, কি করে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে? বিরাট বাবারে, যন্ত্রণা। পায়ে লেগেছে, জোর লেগেছে? আর কোথাও লেগেছে নাকি? বুকে মাথায় লাগেনি তো? হ্যাঁ, মাথায় লাগেনি তো, না মুখে লেগেছে? কি লাগছে? মাথায় লাগেনি তো? মাথায়? সেই তো, কে যে অ্যাক্সিডেন্ট করে চলে গেল। মুখেও রক্ত, পায়েও রক্ত, দাঁত ফাঁত ভেঙে যায়নি? তুমি এখানে বসো, তুমি এখানে বসো, আমি ইন্টারভিউটা দিয়ে আসছি, এসে তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। আমি এখানে বসছি। তুমি বসো, বসবো কিন্তু যেও না কোথাও। May I come in, sir? Yes, coming. তোমার নাম কি? আকাশ রায়। এত দেরি কেন? সবাই তো ইন্টারভিউতে চলে গেছে। ইউ আর টু লেট। না স্যার, দেরি হয়ে গেল। কি হলো? এত দেরি হলো কেন সেটা অন্তত তুমি ডিসকাস করো। আর ইন্টারভিউ নিয়ে যাবে না। কি করছিলে এতক্ষণ? দয়া করে ইন্টারভিউটা নেন স্যার। না স্যার, দেরি হয়ে গেল। কি কারণে এত দেরি হলো? রাস্তায় একটু জ্যাম ছিল স্যার। তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো। না স্যার, দেরি হয়ে গেল। তোমার আর ইন্টারভিউ নিয়ে যাবে না। তুমি বাড়ি যেতে পারো। কাজটা আমার খুবই দরকার ছিল স্যার। আমাদের কিছু করার নেই, নিয়মের বাইরে আমরা যেতে পারি না। তুমি এখন আসতে পারো। দয়া করে ইন্টারভিউটা নেন স্যার। তোমাকে ইন্টারভিউ নেব কেন সেটা তো অন্তত আমাকে ডিসকাস করো। এত দেরি হলো কেন সেটা অন্তত তুমি ডিসকাস করো। আমাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, নিয়মের বাইরে আমরা যেতে পারি না। তুমি এখন আসতে পারো। এই 53তম ইন্টারভিউটাও আমার গেল। তাহলে বাড়ি যাই, আর কি হবে। শোনো, সিট ডাউন। দেখি ফাইলটা। রেজাল্ট কোডটা তো ভালোই আছে, ফার্স্ট ক্লাস। একাডেমিক স্কোর তো ঠিকঠাকই আছে, একাডেমিক স্কোর তো ঠিকঠাকই আছে। এরপর বাদ বাকি যদি যা জিজ্ঞেস করার আছে আপনি করুন। ঠিক আছে, ব্যাপারটা আলোচনার আছে, কায়দা দেওয়া যেতে পারে। ওই যে বিষয়টা সবকিছু- ও এত দেরি কেন করলো
সেটা সঠিকভাবে তো এক্সপ্লেন আমাদের জানা কাজ দরকার। ভালোই দেখছি। হ্যাঁ, এটা এটা কেন করলো সঠিকভাবে এইভাবে এক্সপ্লেন না এটা করলে ওই মনে আমরা কি হচ্ছে। করে ওকে বলবো? দেখি ভিডিওটা যে দেখা ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে জিজ্ঞেস করুন, আর কারণ ব্যাখ্যা তো সঠিক করতে হবে কেন হলো সেটা সঠিকভাবে না করলে, সঠিকভাবে এক্সপ্লেন না করলে আমরা কিভাবে তাকে ইয়ে করব? আমাদের দেরি কেন হলো সেটা সঠিকভাবে তো জানা দরকার, সঠিকভাবে এক্সপ্লেন করা দরকার। এটা কি তুমি? হ্যাঁ, ওটা আমি। দেখো তো, এটা তো আমাদের অফিসের সামনে নেয়া, আমি ভিডিওটা করেছিলাম। তাহলে তোমার দেরির কারণটা তুমি তো বললে না। তুমি মিথ্যে বললে কেন? তোমার দেরির কারণটা তুমি মিথ্যে কথা বললে কেন? তুমি বললে জ্যাম, তুমি তো বলতে পারতে একটা দুর্ঘটনার জন্য আমি আটকে গেছিলাম। কি কারণে বলনি? তুমি যে ওইখানে দাঁড়িয়ে ছেলেটিকে শুশ্রূষা করছিলে সেটা তোমার মানবিক কারণবশতই তো করেছো। হ্যাঁ, ওখানে তো তোমার কোনো চাওয়া পাওয়া ছিল না, সেটা তুমি বলতে দ্বিধা করছিলে কেন? এটা তো ভালো কাজ তুমি যেটা করেছো। তুমি যেটা করেছো সেটা তো মানুষ হিসেবে মানুষের পাশে থাকা উচিত। তুমি তো সঠিক কাজই করেছো, তুমি সেই কাজটা করে সেটা এক্সপ্লেন করতে চাওনি কেন? তোমাকে আমরা প্রথমে জিজ্ঞাসা করলাম তোমার দেরির কারণটা কি। তোমার এই মানসিকতাটা ভালো লেগেছে, তোমার এই মানসিকতাটা আমাদের ভালো লেগেছে। তোমার এই এবং মানসিকতার জন্যই তোমার এই দেরি হওয়ার বিষয়টা আমরা কনসিডার করছি। অ্যান্ড ইউ আর সিলেক্টেড, নেক্সট ডেট আমরা জানিয়ে দেব, সেই ডেটে জয়েন করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চাকরিটা দিয়ে আমার Thank পরিবারকে you. বাঁচালেন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।